এই রান্নাগুলো আমি কালকে রাতে করেছিলাম। চলো তাহলে একটু কালকে রাতের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তার সাথে সাথে একটু গল্পও করে নিই। জানো তো, সব সময় না ঝোল ডাল দিয়ে ছলছলিয়ে খেতে কিন্তু ইচ্ছে করে না। মাঝে মধ্যে মনে হয় একটু শুকনো শুকনো এমন কোনো পদ বানিয়ে গরম গরম ভাতের সাথে খাই। জানো তো, আগে যখন দুই ভাই বোন বাড়িতে থাকতাম, শীতের সকালবেলা বেশিরভাগটাই মা এক এক দিন এক এক শাক ভাজা করতো, তার সাথে সাথে গরম ভাত, আর এক এক দিন ছোটো মাছ বড় মাছ ডিম ভাজা বা ডালের বড়া করে দিত। ওই শাক ভাজা আর তার সাথে অন্য আরেকটা ভাজাভুজি দিয়ে দুই ভাই বোনের সকালবেলার খাবারটা বেশ জমে যেত। এদিকে আমি একটু ভাজা করেছিলাম লাল লাল ঝাল ঝাল করে বাটা মাছ ভাজা, আর তার সাথে একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি দিয়ে লাল শাক, লাল লাল ঝাল ঝাল করেছিলাম। একটু নুন হলুদ ধনে মরিচ লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কড়া তেলে কড়াভাবে ভেজেছিলাম। এইভাবে একদিন মাছ ভেজে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। রাতের বেলা করছি শাক ভাজা। বলা যায় আমার রান্নাবান্নাগুলো একটু ওলট পালট হয়ে গেছে। ওই যে পরীক্ষা চলছে, সকালেও দুপুরে কোনো কিছুই রান্না করতে পারি না। সন্ধ্যে 7টায় পরীক্ষা দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের জন্য রান্না করি, আর তার সাথে সাথে পরের দিনের সকাল ও দুপুরের জন্য একটু বেশি করে ডাল ঝোল তরকারি রান্না করে রেখে দিই। পরের দিন শুধু একটু গরম গরম ভাত করে নিই। শাক ভাজা ও মাছ ভাজা দিয়ে আমার তো বেশ ভালো রকমের খাবার হয়ে যাবে। ভাবলাম বড়মশাইয়ের আবার এই দুপদ দিয়ে হবে কি না, তাই ফ্রিজে ছিল একটু ধনেপাতা, তাই ধনেপাতাটাকে একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে হালকা আঁচে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। জানো তো, ধনেপাতা বাটা দিয়ে ভাতের থেকে চিতই পিঠে দিয়ে খেতে বেশ ভালো লাগে। অপেক্ষা করে আছি মায়ের কাছে যাব, মা গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠা বানাবে আর আমি ধনেপাতা বাটা দিয়ে খাবো। তার সাথে শুটকি বাটা হলে তো আরও ভালো হয়। আর আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।